ঈদ যাত্রার ষষ্ঠ দিনেও কমলাপুর রেল স্টেশনে ট্রেন যাত্রায় নেই কোনো ভোগান্তি। নির্ধারিত সময়ের মধ্যেই গন্তব্য ছেড়ে যাচ্ছে আন্তনগর ট্রেন। স্টেশনের কর্মকর্তারা জানান, ষষ্ঠ দিনে সকাল থেকে রাত পর্যন্ত আন্তনগর, মেইল এক্সপ্রেস, কমিউটার ও স্পেশাল সহ মোট ৭০টি ট্রেন ছেড়ে যাবে। সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হয়েছে বলে জানান কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন। আব্দুল আহাদের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদে আত্মীয় পরিজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষেরা। বাস লঞ্চের পাশাপাশি ট্রেন যাত্রায় ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কমলাপুর রেল স্টেশনে ভোগান্তিহীনভাবে বাড়ি ফেরা মানুষের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। ঈদ যাত্রা উপলক্ষে স্টেশনে অনেকটা ফাঁকা, আমরা আরামদায়কভাবে যেতে পারছি। আলহামদুলিল্লাহ ভালো, ফ্যামিলির সঙ্গে ঈদ করা তো এটা তো অনেক আনন্দের ব্যাপার। আর ইচ্ছা আছে ঈদে যাব, কিন্তু বাড়িতে কিছুদিন থাকার জন্য। যে নিরাপত্তা অনেক সুন্দর ভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং টিকিট ছাড়া আসতেছে কিনা বা খুব সুন্দরভাবে। অনেক সময় দেখা যায় অনেক ট্রেনে উঠতে বা আসতেই অনেক কষ্ট হয়, কিন্তু আজকে ওরকম তা হয় নাই। আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাভাবিকভাবে আসতে পারছি। কমলাপুর রেল স্টেশনের চিত্র ছিল প্রতি বছরের তুলনায় অনেকটা আলাদা। নির্ধারিত সময়ে আসা, স্বাচ্ছন্দ্যে ওঠা, নির্দিষ্ট আসনে বসতে পারা এবং সময়মতো ট্রেন ছাড়া নিয়ে স্বস্তির কথা জানান যাত্রীরা। তো এবার আমরা সহজভাবে ভিতর দিয়ে ঢুকলাম, আসে এবং ট্রেনে উঠে যথা সময়ের মধ্যেই সিটে এসে বসছি। মানে বগিতে উঠে 1 মিনিটের ভিতরে সিট পর্যন্ত আসতে পারছে, এটা অবশ্যই ভালো। আর আজকে যাচ্ছি কারণ একটু লেট করে ছুটি দিয়েছে, একদিন পরে ছুটি দিলে মানে একদিন পরে আসবো ঈদের পর। যদি একদিন আগে যেতাম তাহলে আরও একদিন আগে আসতে হতো, এই কারণে আর কি। যমুনা রেল সেতু হওয়ার কারণে এইখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট লাগতো, এই সময়টা এখানে বেঁচে যাচ্ছে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, অগ্রিম টিকেটের যাত্রায় রয়েছে যথেষ্ট প্রস্তুতি। সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সার্বক্ষণিক ছাদ থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে। এরপরও রানিং ট্রেনের ভিতরে যদি কেউ 2-1 জন উঠে যায়, সেই ক্ষেত্রে তখন যদি নামানোর চেষ্টা করো, এটা জীবনহানির ঘটনা ঘটতে পারে। রেল ওয়েবসাইট ছাড়া এবং রেল সেবা অ্যাপ ছাড়া টিকিট ক্রয় করবেন না। এদিকে ঈদে বাড়ি ফেরা নিয়ে বাস টার্মিনালে নেই তেমন যাত্রীর চাপ। যথাসময়ে ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যের বাস। বর্তমানে বাজার খারাপ, যাত্রীর জন্য 2 দিন ধরে বয়ে রয়েছে। অন্য বছর ঈদের সময় ভালো যাত্রী মিলে, এই বছর যাত্রী কম। যেহেতু চাকরি করি একটা প্রাইভেট সেক্টরে, সো ওইভাবে ছুটি পাই নাই, সো সেই হিসেবে আজকে ছুটি হয়েছে, সো এখন বাসায় যাচ্ছি। ঈদে বাস যাত্রাকে আরও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। এবং সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিআরটি এর বাইরে কেউ ভাড়া নিতে পারবে না। 2-1 জন নিছিল, সেটা সাথে সাথে তাদেরকে জরিমানা করা হয়েছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।